নিয়ত করেছেন রোজা রাখবেন? যদি নিয়ত করে থাকেন তাহলে কাল রাত্রে আপনার তারাবি পড়তে হবে। সে নিয়তটা কি করা আছে? তাহলে রোজার নিয়ত একটা আছে, তবে তারাবি পড়ার নিয়ত নেই। বৃহস্পতিবারের দিন 9:30টার দিকে ঘুম থেকে উঠে হয়তো জিজ্ঞেস করবে, এটা হচ্ছে রোজা নাকি? তাহলে হচ্ছে তো, তাহলে আমি তো সকাল থেকে কিছু খাইনি, তাহলে হয়ে যাবে। ভাই এই লোকটার রোজা রাখা আর যে লোকটা বুধবারের দিন মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এরম করছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, আজকে তো চাঁদ ওঠার কথা ছিল, যেই চাঁদটা দেখতে পেয়েছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ গো, রমজানের চাঁদ উঠেছে, কত আনন্দ, কত খুশি। আল্লাহ তুমি এই চাঁদ আমাদের জন্য নিরাপদ করে দাও, এই চাঁদ তুমি আমাদের জন্য শান্তির এবং মঙ্গলের করে দাও, এই চাঁদ তুমি আমাদের জন্য কল্যাণকর করে দাও। ওগো আল্লাহ, তুমি তো সর্বের সর্বা। এমনি করে এবারে তৈরি হয়ে গেল, চা পানি খেয়ে এশার নামাজ হবে, 7:30টায় আজান, 8টায় এশার জামাত শুরু হয়ে গেল। এমন করে এশার জামাতে নামাজে দাঁড়িয়ে ফরজ নামাজ সুন্নত পড়ে নিল, নফল পড়ে নিয়ে ইমাম সাহেব তারাবি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ পড়ে বেতের নামাজ সম্পূর্ণ হয়ে গেল। এমনি করে আপনি বাড়িতে চলে গেলেন। ভোরবেলা কিছু খামন করে খানা খেয়ে নিয়ত করে নিলেন, অবি সৌমি গদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি নিয়ত করে নিলেন, এবারে আপনি আগামী কাল রমজান মাসের ফরজ রোজা রাখবেন, নিয়ত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে নবী, তুমি মানুষদেরকে বলে দাও যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের উপরে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন এদের পূর্বের লোকের উপরে রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এরা যদি আল্লাহকে ভয় করে অবশ্যই এরা যেন রোজা রাখে। ভাই এইটা মনে রাখতে হবে, এটা তো আমাদের খেয়াল রাখতে হবে। তবে তো আপনি আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার মনে আনন্দ, আমি রমজানের প্রথম রোজা রাখতে পেরেছি। কিন্তু আফসোস, আমরা অনেক মুসলমান এখন থেকে আবার রোজা রোজা ঘোড়ার ডিম তেরিকা আবার এই যে ঠান্ডায় ঘেজর ঘেজর শুরু করে এইবারে রোজা তো রাখবে না। আপনি জিজ্ঞেস করবেন, চাচা হচ্ছে তো? না না বাবু, বিশাল চাপ কাজে, হচ্ছে না। আল্লাহ ওইরা মরার পরে বলবে, বাপু বিশাল আগুন, ওইদিকে চল। তখন কি হবে? কে থাকাবে তোমার? কে বাঁচাবে তোমার? এই জন্য জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে, ভাই আল্লাহকে ভয় করে রমজান মাসটাকে ব্যবহার করুন। আর চালাকি চাতুরতা করে ইসলাম থেকে যদি দূরে সরে যায় কেউ, ভাই তার যে মহা বিপদ সামনে অপেক্ষা করছে এটা বলার অপেক্ষা রাখে না। সে তো নিজের পায়ে নিজে কুরুর মেরে নিয়েছে। কারণ দুটো রাস্তা, এটা হলো জান্নাতি রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতি রাস্তা একটা কোন রাস্তা? নামাজ পড়া, রোজা করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, কলমা পড়া, কোরআন পড়া, তাসবিহ পড়া, এগুলো সব জান্নাতি রাস্তা। আর জাহান্নামের রাস্তা কোনটা? নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আলঠালা, দোঠঠালা, চিটিংবাজি, ফেরেববাজি, রাহাজানি, পরনিন্দা, গীবত, গিল্লা, জেনা, বেবিচার, এগুলো সব জাহান্নামের রাস্তা। এখন তুমি ঠিক করো তুমি কোন রাস্তায় আছো। এই পরিষ্কার জিনিস তোমাকে ঠিক করতে হবে। তুমি জান্নাতের রাস্তায় আছো না তুমি জাহান্নামের রাস্তায় আছো? তুমি যদি জান্নাতের রাস্তায় থাকো তাহলে জান্নাতে চলে যাবে, কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি জাহান্নামের রাস্তায় থাকো, তোমারে টেনে এনে কেউ জান্নাতের রাস্তায়ও দিতে পারবে না।
এটাও সম্ভব হবে না। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে তাই আল্লাহ কোরআন দিলেন, আল্লাহ পাকের হাবিব বলে দিলেন, প্রত্যেক রাকাতে নামাজের ভিতরে তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক একটা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সোজা পথ যাদের উপরে তোমার করুণা বর্ষণ হয়েছে, যাদের উপরে তোমার নিয়ামত বর্ষণ হয়েছে, ওই দল যেদিকে যায় ওই দলে আমাদের পাঠাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তোমার করুণা দয়া বর্ষণ হয়েছে তাদের দলে তুমি পাঠাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথ হারা হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা গোমরাহ হয়ে গেছে, যারা গুনাহ করে ফেলেছে, যারা পাপ করে ফেলেছে, ওই দল থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আমিন, কবুল করো আল্লাহ। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? বিশ্ব নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কখনো হবে না। আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। আর সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার ধরে নেন কতবার বলছি, সারা দিনে কতবার না কত রাকাত নামাজ পড়া হয় গুনেছেন কোনদিন? সারা দিনে 40 রাকাত নামাজ পড়া হয়। এই 40 রাকাত নামাজে আপনি কি বলেন? 40 বার আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 40 বার আপনি বলেন। ভালো করে গুনে দেখেন, সকালবেলা 4 বার, দুপুরবেলা 12 বার, তাহলে 12 আর 4 16, বিকেলবেলা 4 বার, 16 আর 4 20, সন্ধ্যাবেলা 7 বার, 20 আর 7 27, আর রাতের বেলা 13 বার, তাহলে 27 আর 13 40, তাহলে 40 বার আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও। তাহলে আল্লাহ কি আমার ফেরত দেয়? কখনো আল্লাহ আমারে খারাপ পথে নিয়ে যেতে দেবে না, আল্লাহ দয়া হবে। আর যারা নামাজ কালাম পড়ে না তারা একবার বলে আল্লাহ সোজা পথে দাও, বরং হোঁচট লাগি বলে বাবা গো, ও আল্লাহর নাম ওর জবানে আসে না। আর যারা আল্লাহ ওয়ালা নামাজি মানুষ পায় একটা বিপদ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ খুব কষ্ট হচ্ছে, আল্লাহ রহম করো, ওর জবানে আল্লাহ আসে। আর যারা নামাজ কালাম পড়ে না ওর হোঁচট লাগলি বাবা গিছি মা গিছি করবে, ও আল্লাহ বলবে না, ও সহজে আল্লাহ জবানে আসে না। যারা নামাজ পড়ে প্রত্যেক দিন 40 বার করে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সহজ সরল সঠিক পথ দেখাও। আর যারা নামাজ কালাম পড়ে না তারা আল্লাহর কাছে সহজ সরল সঠিক পথটাও তারা এমন করে আল্লাহর কাছে চায় না। এই জন্য বাপ আমি বলবো নামাজ পড়ুন, আপনি চাষ করুন, ব্যবসা করুন, যে কাজ করছেন করুন, নামাজ পড়ুন। আর নামাজ পড়ার আগে আপনার গ্রামের মক্তব, পাড়ার মক্তব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব যারা পড়ান তাদের কাছে যান, গিয়ে বলুন হুজুর, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, আমি তো হালি নামাজ পড়া ধরেছি, আমি জানি না। ভাই যেটা জানিনি এটা স্বীকার করতে লজ্জা কিসে? ধরে নেন ভাই আমি মিলাদ করতে পারি, এখন আমার যদি কেউ কালকে মাঠে নিয়ে যায়, যে জিজ্ঞেস করে চাচা 6 কাঠা জমিতে আমি মানে কপি করেছি, কতটা সাধ্য বলো দি? ভাই আমি বলতে পারবো ও আমি জানিনি তো, কারণ চাষটা আমি বুঝিনি। কিন্তু আবার যদি আমি বলি আচ্ছা বলো দিন মিলাদ কারে বলে, আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। তো একটা মানুষ তো সব জানে না, আপনার জানা হয়নি, লজ্জা কিসের? আপনি গিয়ে ইমাম সাহেবের বলুন আমি যেমন চাষ বুঝিনি, আমারে চাষ করতে গেলে কতটা ইউরিয়া দেবো, কতটা ফসফেট দেবো, কতটা সালফেট দেবো, কতটা পটাশ দেবো, কতটা 10-26 দেবো, ভাই এসব আমার যারা জানে তার কাছ থেকে জেনে জেনে নিতে হবে, কারণ আমি তো চাষ বুঝিনি। আমি মিলাদ পারি, কোরআন শরীফ পড়তে পারি, হাদিস শরীফ পড়তে পারি, নামাজ পড়তে পারি, এই লাইনটা আমি পারি, কিন্তু আমি ওটা পারিনি। কখন মূলোর চাষ, কখন ঝিঙের চাষ, কখন পটল চাষ, কখন কপির চাষ, যারা চাষী মানুষ তারা জানে। তো ঠিক তদ্রূপ ভাবে আপনি নামাজ ধরেছেন, আপনার জানা নেই, তো মাদ্রাসা, মক্তবে, হাফেজ সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করতে পার লজ্জা কিসে? কিন্তু দুঃখ লাগে বাপ,
সামনের কাতারে নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে সেজদাতে। বলছি চাচা এই আত্মায়াত পড়ে আঙুল উঁচু করে কখন বলেছি? কি জান অনেকক্ষণ হয়ে গেলি তুলে দেখি, অনেকক্ষণ হয়ে যাচ্ছে সবাই তুলতে দে তুলে দে। এই কি হলো আত্মায়াত? ভাই এটা তো তার মানে নামাজ পড়ছো আজকে 10 বছর, তুমি এখনো জানো না আত্মায়াত করে কখন উঁচু করতে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আত্তাহিয়াতুর সময় এই যখনই আশহাদু আল্লা ইলাহা এই পর্যন্ত এই আঙ্গুলের উঁচু হয়ে থাকবে, আর ইল্লাল্লাহ বললেই আঙ্গুল এবার নেমে যাবে। এইটা হলো আঙ্গুল তোলার নিয়ম। আশা করি আর ভুল হবে না, মনে থাকবে তো নাকি? ইনশাআল্লাহ ভাই মনে রাখতে হবে। তাহলে আপনি আত্তাহিয়াত পড়বেন যখন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আঙ্গুল তোলার নিয়ম। এটা আপনি ধরে নেন আগে জানতেন না, এই শেখা হয়ে গেল। আমি আগে শিখেছি, আপনি পরে শিখেছেন, এতে লজ্জার কিসের? কিন্তু আফসোস আমরা জিজ্ঞেস করব না, হইরা বুঝে মুজে চালিয়ে দিচ্ছে। এই যে 20 রাকাত নামাজ ইমাম সাহেব পড়ছে, তারাবি নামাজ 20 রাকাত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাতে তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ভাই আমি এই তাড়াতাড়ি পড়লাম, আপনি আমার মতো পারবেন? এটা যুক্তি, কারণ আমি এই লাইনের লোক, দীর্ঘদিন আমি এই লাইনে আছি। আমি যত স্পিডে পারবো আপনি পারবেন না, কারণ আপনি তো 45-এ ঢুকেছেন, এই লাইনে 55-এ ঢুকেছেন। আপনি ঢুকিয়ে অত তাড়াতাড়ি পারেন? তাহলে আপনার দেরি হবে। কিন্তু ও খোদা, মসজিদে গিয়ে দেখতেছি যারা হালি করে ঢুকেছে, আমার 2 রাকাত হয় না, ও 20 রাকাত হয়ে গেছে। কখন পালিয়ে? তার মানে ও যে চালাকি করেছে এতে আর কোনো বুঝতে বাকি থাকে? আমার 2 রাকাত হয় না, ওনার হচ্ছে কি করে? তার মানে একটা কথা আছে জানেন, দেই তো দেনা, না দেই তো কিসের দেনা। পড়লি তো দেরি হয়, না পড়া মানে দেরি হয় না, হটপট করে লাগাচ্ছে। ভাই মনে রাখতে হবে, আমি কোরআনের আয়াত কি বলেছিলাম? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার প্রিয় নবী, ওই মানুষগুলো যারা মুখে বলছে আমান্না বিল্লাহ, যে আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, না না ওরা আসলে ধোঁকাবাজ, ওরা ঈমান আনেনি, ওরা নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করছে আমরা খুব চালাক। যারা যে মানুষগুলো নামাজের ভিতরে এমনি করে দিনের আমলের ভিতরে এই রকম ধোঁকাবাজি করে, আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে কোরআন দিয়ে বললেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইসলামের কানুন ব্যতি রেখে, ধর্মের বিধান ব্যতি রেখে তুমি যত ভালো কাজই করো না কেন, ফালা ইয়ুকবালা মিনহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন সেটা কবুল হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সেটা ময়দানে মাহশারে বেকার বেকার বলে গণ্য হবে, সেটা কবুল হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ভাই একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আমাদের মাজেরাইট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রক্তের সন্তান, তার লখতে জিগার হযরত হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বড় সাহেবজাদা মাসুম বখতিয়ারি হুজুর, আল্লাহ শুকরিয়া, তিনি এসে গেছেন আমাদের কাছে বড় আনন্দের। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলি আমিন সুম্মা আমিন। একটু নাস্তা করে তিনি আসবেন। আমি সকলকে বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, বিশ্বাস রাখুন। এই পৃথিবী ছাড়তে হবে, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য এই পৃথিবীটা আমাদের কাছে মেহমান হিসাবে আমরা আছি। আজ হোক কাল হোক পৃথিবী থেকে আমাদের পর্দা নিতে হবে, বিদায় নিতে হবে, এই পৃথিবী ছেড়ে দিতে হবে। আপনি বেশিক্ষণ পৃথিবীতে থাকতে পারবেন এ আশা বৃথা। আজ আপনি আছেন, হতে পারে আগামী কাল এরকম টাইমে আপনি কবরে। ভাই যদি রাতের বেলা মাটি ইন্তেকাল হয়, কাল জোহরবার জানাজা বা আসরবার জানাজা হবে, কালকে যেহেতু তারাবি, সবাই বলবে দেরি করা যাবে না, ও কালকে বা তারাবি রয়েছে, লোকজন বাড়ি যাবে, ও মোটামুটি খবর দাও, ওই জোহরবাদই হয়ে যাবে। তাড়াহুড়ো করে জোহরবাদ আপনাকে মাটি দেবে। আজকে আপনি বসে রয়েছেন, আমি বসে রয়েছি জলসায়, যদি আল্লাহ রাত্রি মৃত্যু দেয়, কালকে এরকম টাইমে কোথায় থাকবো? কবরে। তাহলে আপনি তার জন্য আমি আপনি কতটা তৈরি, রেডি আছি তো? যেখানে দেয় দেখ না, এই পকেটে বাজার থাকলে গিন্নি যত খদ্দ করুক কোনো টেনশন হয়? পকেটে পয়সা রয়েছে, 1000-500 টাকা রয়েছে, গিন্নি বলছে এরকম সোমবার থেকে তারাবি, এই রোজা, একটু চিনি আনো, চিনি একটু নেড়ো আনো, একটু খেজুর আনো, একটু সর্ষের তেল, একটু সাদা তেল, একটু বেসম আনো, একটু ছোলা আনো, একটু বুট আনো। তো বলছে সব তো বললে, আদা রসুন, হ্যাঁ ওটাও আনতে হবে, তো ওটা বলা হয়নি আদা রসুন। তার মানে কি পকেটে পয়সা রয়েছে কোনো জানি, আর সবে আসরের নামাজ পড়েছে, আর গিন্নি ওই রকম বলছে, আর ও শুধু তো ধুম ফেলে না, আমার তো 150 টাকা পকেটে রয়েছে, আর ধুম ফেলে না বলেই যাচ্ছে। কিরকম রাগ হচ্ছে বলেননি? শুরু ভুল হয়ে যাওয়ার লাগে। নামাজ পড়ে হাটে যাবে, তো এই ব্যাগ রয়েছে, চালানো ডালানো ঝালানো, চিনি আনবে, নেড়ো আনবে, খেজুর আনবে, বেসম আনবে, সর্ষের তেল, সাদা তেল, মানে দম ফেলে না বলেই যাচ্ছে। আর ও চিন্তা করতে 250 টাকা পানা রয়েছে, তাই এ তো দম ফেলে না। বাবা এত রানি, কিরম রাগ হচ্ছে, টেনশন হচ্ছে, কেন? পকেটে পয়সা নিয়ে চাই। আর যার পকেটে 5000 টাকা রয়েছে, সে আবার চুলকুনি কি বলতে, এই দেখো সে আদা রসুন বলে যা ভুল হয়ে গেছে, তার মানে চুলকুনি আছে, পয়সা রয়েছে। ঠিক আপনার যদি আমল থাকে, সে রাত্রির বেলা মরি আর ভোরের বেলা মরি, জোহরবার জানাজা হোক আর আসর বাদ হোক, অত টেনশন কিছু। আমল রয়েছে, আমি নামাজ পড়ি, তো আমি তো নামাজ পড়ি, আল্লাহর কাছে যাব, আল্লাহ আমার জিজ্ঞেস করবে আমল কি আছে, বলবো আল্লাহ আমার মরণ হয়েছে রাত 10টা 20, আমি 8:30টার সময় এশার নামাজ পড়ে একটু মিলাদ শুনেছিলাম, মিলাদ শুনে একটু বুকে যন্ত্রণা হচ্ছিল বলে বাড়ি গেছি, বাড়ি গিয়ে শুয়েছি আর মরে গেছি। এবারে তুমি বলো, আমার এই লাস্ট কথাটা বলে দিলাম, এবারে পিছনে তো আরো আছে, এটা লাস্ট পজিশন, ভাই আল্লাহ কি বলবে? না না ওসব হবে না, জাহান্নামে যাও বলবে। আর তুমি বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমার শেষ মুহূর্তটা বলো, আল্লাহ গ্রামে মিলাদ হচ্ছিল, এই যাবো করে একটু বিড়ি খাচ্ছিল, আর সেই টাইমে কাশি এসেছে আর মরণ এসে গেছে, মানে বিড়ি খাটি মরেছে। আচ্ছা ওর এবার কি হবে বলেন? তাহলে এই লাস্ট পজিশনটাই তো খারাপ। তো ঠিক তদ্রূপ ভাবে ভাই বিশ্বাস রাখুন, আমার আপনার মৃত্যু কিন্তু একদম এই ঘাড়ের কাছে না গুরুগুরি করছে, যখন তখন প্রাস করে এরকম গলা টিপে নেবে, যখন তখন। আপনার নেক আমল যদি না থাকে, ভাই বিপদ, কোনো কিছু দেখাতে পারবেন না। আর যদি নেক আমল আপনার থাকে, আপনার কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। ভাই যাদের কাগজ কলম সব ঠিক আছে, আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ভাই এসআইআর করুক আর যা পারে করুক, কোনো টেনশন আছে? আর যার আধার কার্ডে মোহাম্মদ সাত্তার আলী
আই কার্ডে রয়েছে শুধু সাত্তার, প্যান কার্ডে রয়েছে সাত্তার মন্ডল, পাসপোর্টে রয়েছে সাত্তার মানে আলী, বাপের নাম ওইরাম, কোথায় মন্ডল, ওর টেনশনে সে ঘুম আসে, মানে কোথায় আলী কোথায় মন্ডল কোথায় শুধু সাত্তার, ওর পুরো আমসা হয়ে যাচ্ছে, মানে কি হবে মানে ঘোড়ার ডিম। সাত্তারটা তো ঠিক আছে, কোথায় মন্ডল কোথায় আলী কোথায় মোহাম্মদ, কোথায় মোহাম্মদ, এক জায়গায় রয়েছে মোহাম্মদ সাত্তার আলী মন্ডল, এই আবার 3 লাইন রয়েছে, আবার কোন জায়গায় শুধু সাত্তার, সে আলীও নি মোহাম্মদও নি মন্ডলও নি, আবার আধার কার্ডে এসে দেখা যাচ্ছে সাত্তার আলী মোহাম্মদ নি মন্ডল নি, মানে একটা ঠিক নি ভাই। ওর তখন সাত্তারের পুরুষ কলজে কানা হয়ে যাচ্ছে, আর যা ঠিক রয়েছে ও ঘুমোচ্ছে, আর যাদের ঠিক নেই একবার সেই জেরক্সের দোকানে গেছে, সেই একদিন 2-3বার জেরক্স করতে মনে করে মন্ডল উঠে আসবে, ভাই যা রয়েছে উল্টো পাল্টা হয়, ও কাঁচা 3বার জেরক্স করতে একটু ভালো করে ঘষ না মন্ডল আসে কি দেখ, মানে ঘষে দেখ মন্ডল আসে কি, সাত্তার আলী মন্ডল। ঠিক ওইরাম আপনার যদি আমল ভালো থাকে নিশ্চিন্তে আপনি ঘুমান, জান্নাতি জান্নাতি জান্নাতি। যেমন হযরতে বেলাল বলেছিলেন, হযরতে ওমর বলেছিলেন, কি বলেছিলেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাঁকা ময়দানে বেরিয়ে বললেন, কাল ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে সবাই যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে, আমি ওমর আমি হাত উঁচু করে বলবো আমি যাব, আমি যাব। তো বলছি তুমি যাবে মানে? হযরতে ওমর বলেছিলেন এই জন্য আমি জান্নাতে যাব কারণ ঈমান আনার পরে আমি এমন তওবা করেছিলাম, ঈমান আনার পরে আমি আল্লাহর কাছে এমন ক্ষমা চেয়েছিলাম, কোশ্চিন কালে ঈমান আনার পরে আমি ওমর বড় গুনাহ তো অনেক দূরের কথা, ছোট ছোট কোন গুনাহ পর্যন্ত আমি করি না। জোরে বলি সুবহানাল্লাহ। কবিরা তো অনেক দূরের কথা, গুনাহ সগীরা মানে ছোট গুনাহ পর্যন্ত আমি করিনি, আমি পাপ করিনি তো আমি জান্নাতে যাব না তো জাহান্নামে যাব, কি বিশ্বাস। আর আমাদের দেখি আল্লাহ দয়া, মানে মালের গন্ডগোল, নামাজ পড়ে না, এই রোজা আসছে রোজা করবে না, সারা দিন মিথ্যা কথা বলে যাচ্ছে, খেটে খুঁটে পরের জন্দে মুটেগিরি কাজ করে, রাজমিস্ত্রি সুতোর মিস্ত্রি লেবারি করে, গাড়ি চালিয়ে ড্রাইভিং করে, বাজারে গিয়ে লটারির টেবিলের পাশে বসে বসে শুধু শখ করতে, 210 টাকার মাল 3টে দিয়ে দিন, সোমবারে বাম্পার খেলা, মাল যদি বেঁধে যায় আচ্ছা কাটলে বাড়ি খেটে বাড়ি দিকি চাল নি ডাল নি, চাল মানে ছোলা নি রসুন নি নুন নি পেঁয়াজ নি, ওদিকে উনি 400 টাকা 500 টাকা লটারি কেটে সোমবারে বাম্পার খেলা, ওনার 1 কোটি টাকা বাঁধবে। সোমবারের দিন শুধু একবার মোবাইল দেখতেছে, একবার পেপার দেখতেছে, একবার সেই লিস্ট ঝোলানি রয়েছে এই করে চশমা পরে দেখতেছে, যা শালা 82 দাও শালা 81 শালা হয়ে গেল। বিশ্বাস করুন যারা লটারি কাটে আল্লাহ তাদের কি বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা আর লটারি কাটা, মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা আর লটারি কাটা রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এটা হলো মানুষের কাজ না, এটা হলো শয়তানের কাজ, এই কাজ থেকে তুমি নিজেকে সংযত রাখো। আবারও বলছি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা আর লটারি কাটা মারাত্মক পাপ, মারাত্মক পাপ। অথচ মুসলমান সারাদিন খেটে খুটে বেলেদানা বাজারে, কৃষ্ণমাটি বাজারে, পাকাপোল বাজারে, সাতুরিয়ার ব্রিজের ওপারে ওই চার দোকানের সামনে টেবিল পেতে বসে রয়েছে, মাল কেটে লুপাট করে দিচ্ছে। কমল, বিমল, প্রদীপ, সুদীপ, সৌরভ, বিভাস সব সাত্তার, গপ্পার, রহিম, জব্বার, কবিরুল, সবিরুল সব
জবাব কি দেবে আল্লাহর কাছে? লটারি খোর, তুমি জবাব কি দেবে আল্লাহর কাছে? তৈরি থাকো ভাই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে করছো এই তো যারা নামাজ পড়ে তারাও খাচ্ছে, আমরা পড়িনি আমরাও খাচ্ছি, তার মানে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, ছাড় দিয়েছে। আল্লাহ বলছে দেখি বান্দা কি করে, যদি ফিরে আসে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আমার আল্লাহ বলে দিলেন, ওরে বান্দারে, নিজের পাপের ব্যাপারে লজ্জিত হও, নিজের অন্যায়ের ব্যাপারে এমন করে শর্মিন্দা হও, ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াময়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ পাক বড় ক্ষমাশীল। তুমি ভুল করেছো, অন্যায় করেছো, ফিরে এসো, আর করো না। কিন্তু আমরা ফিরে আসছি? আমরা তো পাপ করেই যাচ্ছি। আমি অনুরোধ করব আমার মা বোন, আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজোয়ান যুবক, আগামী কাল তারাবি, পরশুদিন রমজান, একদম শপথ করে নেন একটাও রোজা ইচ্ছা করে ছাড়বো না। ভাই আল্লাহ জোর করে চাপায়নি কিন্তু রমজান আল্লাহ জোর করে চাপায়নি। আল্লাহ আপনার ছাড় দিয়েছেন। হ্যাঁ, আপনি খুব অসুস্থ, আল্লাহ আপনার জন্য মাফ রেখেছেন। ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ বললেন তুমি 60টা মিসকিন খাইয়ে দাও, 60টা মিসকিন খাইয়ে দাও। তার মানে একটা গরিব মানুষকে সন্ধ্যা আর ওরাত দুবেলা খাবার সারা রোজার মাস খাইয়ে দেন। আপনার 85 বছর বয়স, আপনি সারাদিন না খেয়ে থাকার মতো ক্ষমতা নেই, হাঁটা চলা করতে পারেন না, আপনি রোগগ্রস্ত, আপনার জন্য রোজা মাফ। আল্লাহ বলেছেন যদি তোমার সম্ভব হয় ঈদের পরে করে দেবো, মনে জোর আছে না, আর শরীর এই তো অবস্থা, হবে না, তাহলে ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ বললেন ফিদিয়া দিয়ে দাও, গরিবদেরকে ফিদিয়া দিয়ে দাও। হ্যাঁ, যদি আপনি মানে 25 বছর 30 বছরের যুবক, এক্ষুনি আপনার প্রচন্ড 12টা রোজার দিন ওইরাম আমসা করেছে, সকাল থেকে 10 বার আপনার পায়খানা হয়েছে, বমি আসে ভাব, আপনার রোজা রাখা সম্ভব না, মানে পানি শুকিয়ে গেছে, এক্ষুনি সেলাইন দিলে ভালো হয়। ডাক্তার বলছে এক্ষুনি সেলাইন দিতে হবে, সেলাইন দিলে তো রোজা থাকবে না, আপনার জন্য রোজা মাফ। যদি বলেন ইচ্ছে করি মাফ না, কোরআন বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যারা পাবে তোমরা রোজা রাখবে। ওমান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা রোগগ্রস্ত, তোমাদের মধ্যে যারা ব্যাধিগ্রস্ত, তাদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজাটাকে সাময়িকের জন্য মাফ করে দিলাম। আও আলা সাফারিন, তোমরা যদি রমজান মাসে ডাক্তার দেখারে ভেলোরে যাচ্ছ, বেঙ্গালোরে যাচ্ছ, দিল্লি যাচ্ছ, রাজস্থানে যাচ্ছ, গুজরাটে যাচ্ছ, বোম্বাইতে যাচ্ছ, না না, এই সফরের হালাতে কোথায় ইফতার, কোথায় তারাবি, কোথায় নামাজ কালাম করবে সমস্যা থাকতে পারে। তাই তোমার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন রোজা আপাতত মাফ, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ঈদের পরে সুস্থ হয়ে তুমি রোজাটা করে দেবে। এক্ষুনি রোজা রাখতে হবে না, ঈদের পরে সুস্থ হয়ে তুমি রোজাগুলো করে দেবে, এক্ষুনি তোমার রোজা রাখা লাগবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বান্দার উপরে জোর করে জুলুম করে অত্যাচার করেছে? তা তো আল্লাহ করিনি, তা তো আল্লাহ বলিনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জোর জবরদস্তি তো করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি অসুস্থ, তোমার জন্য ফিদিয়াতুন তুআমু মিসকিন, তুমি মিসকিন খাইয়ে দাও, ফিদিয়া করে দাও। তুমি এমন করে রোগগ্রস্ত,
আর সুস্থ হওয়ার সাহস নেই, ফিদিয়া দিয়ে দাও। আর যদি তোমার মনে হয় আমি ঈদের পরে সুস্থ হয়ে গেলি আবার করে দেব, তাহলে তুমি করে দিও। 3টে রোজা ভেঙে গেছে 3টে করে দাও, 4টে রোজা ভেঙে গেছে 4টে করে দাও। আর যদি তোমার মনে হয় যে না আমি সুস্থ আর হতে পারবো না, তাহলে তুমি 60টা মিসকিন খাইয়ে দাও। 2 নাম্বার, যদি তুমি মুসাফির হয়ে যাও, সফরে বেরিয়ে পড়ো, তাহলে তুমি রোজা না রাখতে পারো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরে রোজাগুলো করে দেবে। মেয়েদের যেমন প্রতি মাসের যে শরীর খারাপ, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 9 দিন, যার যেরকম যে কটা রোজা ভেঙে যাবে তাদের জন্য রোজা মাপ। তবে একেবারে মাপ না, ঈদের পরে করে দিতে হবে। ঈদের পরে ওই রোজাগুলো করে দেবে। যার 3টে ভেঙেছে সে 3টে করে দেবে, যার 5টা ভাঙবে সে 5টা করে দেবে, যার 7টা ভাঙবে, এটা তাদের ব্যক্তিগত নিয়ম, এক একজনের এক এক রকম নিয়ম আছে। যার যে কটা ভেঙে যাবে সে করে দেবে, আল্লাহ ছাড় দিয়েছে। কিন্তু আমরা টোটালি চালাকি করছি, যারা বিশাল কাজের চাপ, শরীর একদম পারে না। এখন থেকে সেই শবে বারাতের পর থেকে চার দোকানে বসে শুধু ঢেকুর তুলতে, তো ইচ্ছে করে করে, তার মানে বোঝা যাচ্ছে হেভি গ্যাস। পরে যেন বলিস নিচা রোজা করো না, সেই বলিস গ্যাস, মানে আগের থেকে সিগন্যাল মেরে রেখেছে। ভাই আল্লাহও কিন্তু সিগন্যাল মেরে দেবে, তৈরি থাকুন। আমি বারবার বলছি আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি যদি চালাকি করেন, আল্লাহ আপনাকে দেখাবে জান্নাত, নিয়ে যাবে জাহান্নাম। সেদিন কিন্তু কোন পথ সামনে আর খোলা থাকবে না। জবাব কি দেবেন, তৈরি থাকুন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবথেকে বড় দোয়া কি, আল্লাহ যেন আমাদের ঈমানটাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাযরাইত হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলি আমিন। খুব সুন্দর, মানে মধুময় কণ্ঠে তিনি কথা বলেন। বিশেষ করে আমার সম্পর্কে খালু, আমরা খালু, আল্লাহ শুকরিয়া। তবে আমার শুধু খালুর ওই মানে কি বলে কণ্ঠ শুনলে আমার দাদা হুজুরের মানে মাযরাইত হুজুর পীর কেবলার সেই কণ্ঠটা মনে পড়ে। ওই বয়সেও আমার মনে পড়ে, আমি মাযরাইতে এসেছি তখন আমি আমিনিয়া মাদ্রাসায় পড়ি। আমি কোনো একটা কারণে ওনার সঙ্গে দেখা করতে এসেছি, দোয়া নিয়ে চলে যাব। তো বলছে কোথায় যাবে, বাড়ি যাবে না মাদ্রাসায় যাবে? আমি তখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়ি। তা আমি বললাম হুজুর আমি বাড়ি যাব, আমার বাড়ি যেহেতু কদমগাছি দাঁতপুর। তো হুজুর বলছে কিসে যাবে? আমি বললাম বাসে যাব। বলছে আমার দুগদিয়ায় জলসা রয়েছে, তাহলে আমার সাথে চলো, ওই পর্যন্ত যাওয়া হোক।
জি, খুব ভালো। ও লোকের গাড়িতে উঠেছি, ঠিক রাজারহাট রেড জোয়ানির ওখানে থেকে টার্নিং নিয়ে ঘুরেছি চৌমাথার ওখানে ওই পুজোর প্যান্ডেল। তো আমি এখন একটু ওইদিকে চেয়ে দেখেছি, তো এত জোরে রাশ করে নিয়েছে যে ক্যা দেখ রাহা হো, মানে ও লোক উর্দু কথা বলতেন খুব বেশি উর্দুতে। বলছি কি দেখছো তুমি? আমি এখন চমকে উঠেছি। তার মানে আমি ওই প্যান্ডেলের দিকে সব ঠাকুর মানে প্যান্ডেল করে রেখেছে পুজোর, ওই দেখেছি। তো আমারে বলছে তুমি একটা কোরআনের হাফেজ, তুমি ওই দিক তাকাবে কেন? তুমি তাকাবে কেন? তোমার নফস কন্ট্রোল করতে হবে, কেন তুমি তাকাবে দিক? ওর কাজও করেছে। তো আল্লাহু আকবার, আমার সেই উপদেশ আমি এটা বলছি, এটা সম্ভবত 1990 সালের কথা বলছি, মানে খুব যদি ভুল না হয় তাহলে 90 সালের কথা বলছি। সেখান থেকে এখনো পর্যন্ত আল্লাহ সাক্ষী রেখে বলছি, কোন সময় আমার ওই পুজোর প্যান্ডেলের দিকে যদি নজর টজর যায়, আমার মাঝেরাইট হুজুরের কথা মনে হয়। আল্লাহ, মানে হুজুর আমার বকেছিলেন, মানে এই কথাটা আমার বুকে বেজে ওঠে যে আমার উনি নিষেধ করেছিলেন, যদিও তখন আমার মুরিদ হওয়ার বয়স হয়নি। তো তবুও তার সেই উপদেশ আল্লাহ যেন আমার মৃত্যু পর্যন্ত স্মরণে রাখে। উনি আমারে ওই গাড়িতে যেতে যেতে দুগদিয়ার মোড় পর্যন্ত বলেছিলেন। তো হুজুরের সেই কথা আমার এখনো মনে হয়। আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দিন, সকলে বলি আমিন। তারই রক্তের সন্তান আজকে আপনার আমাদের মাঝে। আমি সকলকে বলবো যারা বাইরে আছেন, আসুন ভালো ভালো একদম রোজা আমাদের মাথার উপরে, ভালো ভালো কথা শুনুন। আল্লাহ শুকরিয়া, আমার স্নেহভাজন ছাত্ররা জহিরুল রয়েছে, কুতুবউদ্দিন রয়েছে, ইসমাইল রয়েছে, এরা আমার কাছে পড়তো। তো আল্লাহ ওদের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা